কাহান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কন্না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা হায়রে শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বলে নবী আমার নূরেরই পুতুল কেউ বলে নবী আমার গোলাপেরই ফুল কেউ বলে নবী আমার নূরেরই পুতুল কেউ বলে নবী আমার গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা জবান খুলে বলুন না মারহাবা আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীর দুরুদ বেশি বেশি পড়তে চাই কি চাই না নবীর শাফায়াত চাই কি চাই না এই মাহফিল শেষ করে মুনাজাত শেষ করে কারা কারা বাড়িতে যাবেন হাত তোলেন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন নারে তাকবীর নারে রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গরম লাগে আরো গরম লাগবে সামনে মারহাবা জোরে কর লা ইলাহা বাবা একটু থামেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি ইল্লাল্লাহ বলার সাথে সাথে এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক একটা গোস্তের টুকরা আছে এটাকে বলে কলব কি বলে এই কলবের মধ্যে ইল্লাল্লাহ বলে একটা ধাক্কা দিবেন কি দিবেন ধাক্কা দিলে যেমন দরজা খুলে ধাক্কা ছাড়া দরজা খুলে না ইল্লাল্লাহ বলে যখন ধাক্কা দিবেন ধাক্কা দিতে দিতে এক সময় এই কলব নামক দরজাটা খুলে যাবে মারহাবা জোরে কোন না আপনি থাকবেন জমিনে আকাশের দিকে তাকাইলে আল্লাহর আরশে আজিম দেখবেন মারহাবা জোরে কোন না এই জন্য একটু ধাক্কা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইল না নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরূদ ছাইরো না আশিক নবীর দুরূদ ছাইরো না আমার আল্লাহ তাআলার ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগে হ্যাঁ চলবনি কতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ না কেবল হুজুর তে ফলাইবেন হ্যাঁ আল্লাহ কবুল করে বলেন মারহাবা 7 বস্তা লই আইছি এখানে কিন্তু এক বস্তাও খুলছি না থাকবেন তো ইনশাআল্লাহ আসুন একটু জিকির করি আল্লাহ 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 কলবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বহু নামে দৌরা দমে আল্লাহ 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 কলবে কলবে আল্লাহ গুনাহ মাফ হবে আল্লাহ 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 তোমায় না দেখিয়া আল্লাহ 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 তোমায় না দেখিয়া ডাকি আমরা সকলে বাঁচাই দিও রোজ কিয়ামত কঠিন হাসর দিনে মারহাবা আল্লাহ 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 তোমায় না দেখিয়া আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি আমরা সকলে বাঁচাই দিয়েন রোজ কিয়ামত কঠিন হাসর দিনে মারহাবা আল্লাহ 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 বহু নামে দৌরা দমে কতই নানা মে ডাকি জানে তে সাই আল্লাহ তোমার আসল নামটা কে মারহাবা আল্লাহ আল্লাহ কলবে কলবে আল্লাহ 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 জানে তে সাই মৌলা তোমার আসল নামটা কে মারহাবা আল্লাহ 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 খনে খনে কাবা তে যায় খনে খনে কাবা তে যায় আবার যাই গো মদিনা জানে তে সাই দয়াল আল্লাহর আসল নামটা কে মারহাবা আল্লাহ আল্লাহ কলবে কলবে আরো জোরে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তো মারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করেন গো আজকের দুয়া কবুল করেন গো আমার দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আপনি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার লাইগা পানা ইয়াসে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে আল্লাহ 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 আপনার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে ডাকিতে সে এই আশিকরা ডাকিতে সে এই আশিকরা শান্তি নাই মোর কোলি জাগায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে মারহাবা আল্লাহ আল্লাহ কলবে কলবে আরো জোরে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 একজন প্রেমে আসিল গো সোনার মদিনায় একজন প্রেমে আসিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 যাহার প্রেম পাগল হইল যাহার প্রেম
প্রেমে মজনু হইল স্বয়ং রাবানা একজন প্রেমে আসিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 কলবে কলবে আরো জোরে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা পুইরা হইছি কয়লা আমি জানি গো দয়াল নবীর প্রেমের কত জ্বালা আমি বুঝি গো আল্লাহ তাআলার প্রেমের কত জ্বালা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা পুইরা হইছি কয়লা আমি জানি গো দয়াল নবীর প্রেমের কত জ্বালা আল্লাহ 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 কলবে কলবে আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রহিয়া সে পালা হয় গো কে রহিয়া সে পালা উপর উপর দেখতে পালা অন্তর ভুইরা কয়লা আমি জানি গো আমি বুঝি গো নবীজির প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের কাছে কথা কয় না মানুষজন আসতেছে ভরতেছে খুশি হতেছেন না আপনারা তো মানুষ আরো আসুক আমরা চাই কি চাই না এটা হলো জান্নাতের বাগান কিসের বাগান এইখানে বৈশা যদি মনে করেন আপনার মনে শান্তি লাগে তাহলে বুঝবেন আপনার জান্নাত আরো জোরে কর না আরো জোরে নবীর কথায় যদি মনে রাখবেন একটা কথা নবীর কথায় যদি এটা জান্নাতের বাগান হয় আমি কইছি বলছে কে নবীজির জবান মোবারক দিয়ে নবীজি বলেছেন প্রত্যেকটা মাহফিল জান্নাতের বাগান জিকিরের মজলিস জোরে কোন সুবহানাল্লাহ নবী গো ও নবী যদি আপনার কথায় এটা জান্নাতের বাগান হয় তাহলে আজকে যারা মাহফিলে এসেছে আল্লাহ যদি কবুল করে আমরা সবাই জান্নাতি মারহাবা জোরে কোন না জান্নাতীরা কি জাহান্নামও যায় হ্যাঁ হ্যাঁ একবার কেউ জান্নাতে ঢুকলে আর জাহান্নামে যাওয়ার সুযোগ নাই তাইলে আমরা যারা এই বাউন্ডারির ভিতরে ঢুকে পড়েছি আল্লাহ গো এই মাহফিলটাকে কবুল করে নাও জোরে কন্যা আমিন কারণ এই মাহফিলের যারা মেহমানে আলা তারা কোনো সাধারণ না ঠিক কিনা বলেন তারা হলো অসাধারণ ঠিক কিনা আজকের মাহফিলের সভাপতি পীরজাদা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব আজকের মাহফিল উদ্বোধক আমার আব্বা হুজুর পীরে তরিকত পীরে কামেল মুফতি আজম শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি সিদ্দিকুর রহমান হানাফি আল কাদরি মাদ্দাজিলুল আলী উপস্থিত আছেন মারহাবা জোরে কর ঢাকাতে আমাদের দরবার শরীফ আছে হাজার হাজার ভক্ত আছে মারহাবা জোরে কর এছাড়া আমার ছোট কাকা হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিলুল আলী শুরু করে মারহাবা এছাড়াও প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা হুসাইন আহমদ হানাফি সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মাহবুবুর রহমান সালেহ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম দিগারে আজম যারা আছেন সবাই এসেছেন আপনারা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন সবাই খুশি খালি বেজার খালি ইবলিস শয়তান ঠিক কিনা বলেন নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছেন সেটা ছিল জাহিলি যুগ কি যুগ বর্বরতার যুগ অন্ধকার যুগ কেউ কাউকে মানে না ঠিক কিনা কেউ কাউকে চিনে না মানে না সবাই নেতা সবাই কি ঠিক ওই যুগটা আমার মনে কেন জানি মনে হয় এই এখনই শুরু হয়ে গেছে সন্তান মানে না বাপের কথা বাপ মানে না সন্তানের কথা মা মানে না পুতের কথা পুত মানে না মায়ের কথা ঠিক কিনা কথা বউ মানে না স্বামীর কথা স্বামী মানে না বউয়ের কথা হইতেছিনি তার মানে কিয়ামতের নিশানা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলে ও যুবক রাত
যুবকেরা, সিকাইলের যুবকেরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমার নবী যখন দুনিয়ার বুকে এসেছেন, নবীজির উত্তম আদর্শ দিয়া, উসওয়াতুন হাসানা দিয়া আমার নবী একটা সংগঠন করেছেন যুবক অবস্থায়, ওইটার নাম হলো হিলফুল ফুজুল। আমার নবী যুবক থাকতেই সংগঠনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করেছেন। একমাত্র যুবকরাই পারে এই সমাজকে আবার পরিবর্তন করতে। আমার সাথে একমত আপনারা? একমাত্র যুবক যারা আছেন তারা বড়দেরকে সম্মান করবে, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এটাই তো শিক্ষা, কথা কয় না? কিন্তু এখন দেখা, নবীজির হাদিস, এখন দেখা যায় রাস্তা দিয়ে যুবক যায়, পাশ দিয়ে মুরব্বী যায়, কেউ কাউরে চিনে না, সালামও দেয় না। ঠিক কিনা কোন? সালামও সত্যি করে বুকে হাত দিয়ে বলবেন, আজ থেকে 30 বছর আগের যারা আছেন রাস্তা দিয়ে হাঁটলে কয়টা সালাম পাইতেন, আর 2025 সালে এসে কয়টা সালাম পান? কথা কয় না? বাস্তব করে যাব। 20 বছর আগে রাস্তা দিয়ে হাঁটলে, 10 বছর আগের কথাই বলি না, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম খালি সালাম আর সালাম পাইতাম। ঠিক কিনা কর? আব্বা হুজুরের লগে যখন মার্কেটে বাজারে যাইতাম, মানুষ খালি সালামই দিত। এখন আর একটু আগে আমার পিসাবুজি ওয়াজ করছে না যে সালামের মধ্যে আছে দোয়া। ঠিক কিনা কর? করছেনি সালাম এবং কালাম। ঠিক কিনা বলেন? এই সালাম উঠে গেছে সমাজ থেকে। তাহলে কিভাবে সমাজে শান্তি আসবে? যুবকরে, আমি তোমাদেরকে বলবো, বড়দেরকে করতে হবে সম্মান, ছোটদেরকে করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? গভীর মনোযোগ। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, নবী এখনো নবুয়ত প্রকাশ করে নাই। নবীজি জন্ম হওয়ার পরে মক্কাবাসী সহ সকলে নবীকে একটা উপাধি দিছে। উপাধিটা মনে আছে না আপনাদের? বলেন তো কি? আল আমিন। এই আলামিন নাম অর্থ কি? সত্যবাদী। এই উপাধিটা কারা দিছে? আল্লাহ দিছে? কে দিছে? কাফেররা দিছে। মারহাবা জোরে। কাফেররা দিছে আমার নবীকে আলামিন। মারহাবা জোরে কর। কারণ আমার নবী কি বলতেন? যা বলতেন সব সত্য বলতেন। আমার নবীর হাতে যে আমানত দেওয়া হইতো তা কখনো খেয়ানত। জোরে বলুন না মারহাবা। এই জন্যই কাফেররা আমার নবীকে উপাধি দেয় আলামিন। আমার আল্লাহ কোরআনে আমার নবীর নাম বলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলে, হাবিব রে, আপনার সম্মান আমি কেমনে বয়ান করতাম? ওয়ারাফানা লাকা যিকরা। মারহাবা জোরে কন্না। আল্লাহ কয়, হাবিব রে, আমি আল্লাহ হলাম রব্বুল, নাকি রব্বুল আলম? মনে হয় আলম। আল্লাহ কি বলে? রব্বুল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত গো, আমি আল্লাহ যত জায়গার রব, যত জায়গার প্রভু, আপনি নবীকেও আমি আল্লাহ তত জায়গার রহমত বানায়া পাঠাইছি। আমি আল্লাহ যত জায়গার আল্লাহ, আপনি নবীও তত জায়গার নবীজি। রহমত রহমাতাল লিল, আর রহমাতাল লিল, আরে রহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগারের হতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবন। কন্যা আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবন।
হায়রে দেখায় আপনার মোজেজা দৈন্য হইল বিবি খাদিজা সইপা দিল জীবন আর যৌবন আরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল মাল দৌলত যাহা ছিল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল বাহানা ইলো জান্নাতের আপন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমরার জীবনের জীবন আর দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত উমাইয়ার জ্বালাতন ঠিক কিনা কর এ যুবকের দল ও আমার রাজনগরের মুরব্বী বাবারা ও শাহেদাগুপ আশেপাশের এলাকার যুবক বন্ধু রে নবীর ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিলে বসে যান আজকের এই মাহফিল থেকে উঠতে দেরি আমার আল্লাহ আপনার আমার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি না বিশ্বাস আসেনি কতক্ষণ আসেনি তো বলতেছিলাম নবীর নাম আল আমিন উপাধি দিয়েছে কাফেরেরা আমার নবী আমার আল্লাহ বলেন ও হাবিব আমি আপনাকে শাস্তি প্রয়োগকারী হিসেবে পাঠাই নাই সূরা আল গাশিয়ার 32 নম্বর আয়াত হাবিব গো আমি আপনাকে পাঠাইছি শান্তিদাতা হিসাবে জোরে কোন সুবহানাল্লাহ হিসাবে কি হিসাবে শান্তিদাতা রহমত হিসাবে পাঠাইছি হাবিব গো দেখবেন এখন দেখবেন বর্তমান সময়ে কেউ যদি অপরাধ করে তারা ফাটাই করে জেলে কোথায় পাঠায় জজ সাহেব বিচার করে তাকে ফাঁসি দাও তাকে 2 বছর শাস্তি দাও অথবা এলাকার মধ্যে চুর ধরা পড়লে আমরা কি করি সাইজ করি সাইজ ঠিক কিনা কর সাইজ করি বালা করে আমি বলতে চাই বাবারা এই শরীরের মধ্যে মাইরা লাভ কি চুর কইব আমারে তোমরা যেই মারছো এটা আমার সকালের নাস্তা ঠিক কিনা কর যদি মারলে চুর বালা হইতো তাহলে দেশে চুরি থাকতো না যদি ফাঁসি দিলে খুনি ভালো হইতো দেশে খুন থাকতো না ঠিক কিনা যদি বছরের পর যাবজ্জীবন জেলখানায় আটকায় রাখতো এই শাস্তি যদি ভালো হইতো তাহলে একটা দেশে আকাম কুকাম হইতো না ঠিক কিনা কর সবাই ভালো মানুষ হয়ে যেত তার মানে বোঝা যায় শরীরে মাইরা লাভ নাই মারতে হবে কই কথা কয় অন্তরে কলবে এই কলবের মাইর হয় কলবের শিক্ষা হয় আল্লাহর ওলিদের দরবারে ঠিক কিনা কর এই বডিত মেরা লাভ আছে যেমন আগেকার জমানায় কয়েল জ্বালাইলে মশা কি করতো পলাইতো আর এখনকার কয়েল দিলে মশা আরো আয়ে ঠিক কিনা আয়া সুন্দর করে কয়েলের উপরে বয়ে থাকে কয় কি কয়েল জ্বালাইলি আগে আসলাম ইসলা এখন হচ্ছে পিছলা ঠিক কিনা আগে কয়েল জ্বালালে দৌড় দিছি এখন কয়েল জ্বালালে গান ভালো লাগে আরো বেশি করে আই তার মানে বোঝা গেল মাইরা কখনো মানুষ বানানো যায় না উত্তম আদর্শ দিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজির আদর্শ দিয়াই এই সমাজটাকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা বাপ পুতেরা মাইরা মানুষ বানাইতে পারে কথা কয় না বাইরে মাইরা মানুষ বানাইতে পারে বুকের মধ্যে টান্ডা জড়ায় ধইরা যদি মাথা তাত দেয়া কয় পুত্রে কি হইছে দেখবেন পুত এমনি ভালো হয়ে যায় ঠিক কিনা কয় চোর যদি চুরি করে না মেরে যদি বলেন বাবারে কেন চুরি করো কি অভাব যে জাকাতের টাকা 200 টাকার শাড়ি কিনা সারা মানুষে বিলান ওইটা না কইরা ওই মানুষটাকে 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দেন কি খারাপ লাগতেছে কথা কয় না সমাজ তো এমনি পরিবর্তন যদি নবীর আদর্শটা আমরা মাইনা চলি ঠিক কিনা বলেন নবীর আদর্শ মানলে কি একটা হাদিস দেখেন নবীজি আসার পরে কি হয়েছে
আরব যুগে মা সন্তান মাকে দর্শন করত, ভাই বোনকে দর্শন করত, ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে যুবক মহিলারা হাইটা যাইতে পারতো না, ইফটিজিং হইতো। গভীর মনোযোগ। আরব দেশে একজন মহিলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, ডানে বামি নাই, বারে বামি নাই, বাড়িঘর কিছু নাই। মহিলাটা রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভয় পাইতেছে। হঠাৎ করে সামনে তাকায়া দেখে একটা যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে। এইবার মহিলাটা মনে মনে চিন্তা করে, এই বুঝি আমার ইজ্জত শেষ, আমার ইজ্জত কে রক্ষা করবে? মহিলাটা যখন আস্তে আস্তে কইরা যুবকের কাছে আগায়া যায়, যুবকটা ডাক দিয়া কয়, মা। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ডাক দিয়া কয়, মা, ভয় পায়েন না। এইবার মহিলা বলে, আমাকে যেহেতু মা বলে ডাকছে, তাহলে একটু রক্ষা আসেনি? আসেনি? গভীর মনোযোগ। যুবক ডাক দিয়া কয়, মা গো, ভয় পায়েন না, নিরিবিলি রাস্তা, সন্ধ্যা হয়ে যায়। মহিলাটা ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কে? তুমি কি আরবের যুবক নও? যুবক ডাক দিয়া কয়, মা, আমি হইলাম আরবের যুবক। এইবার মহিলাটা কয়, আরবের যুবক তো এত ভালো না, ঠিক কিনা কন? ও বাবা, তুমি আমাকে মা বলে কেন ডেকেছো? যুবকটা ডাক দিয়া কয়, মা, ভয় পায়েন না, টেনশন কইরেন না, আপনার বাড়ি কোথায় আমাকে বলে দেন, আমি পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। এইবার বাড়িতে চলে যাওয়ার পরে মহিলা জিজ্ঞাসা করে, যুবক রে, ও যুবক, এত উত্তম আদর্শ, এত সুন্দর চরিত্র তুমি কার কাছে শিখেছ? এবার যুবক জবাব দেয়, মা গো, আপনি কি জানেন না, আপনি কি খবর রাখেন না, আরবের বুকে রাহমাতাল লিল আলামিন এসেছে। আল্লাহু আকবার। আজকে থেকে ভয় নাই, চিন্তা নাই। আমার নবীর আদর্শ যারা নিবে, আমার নবীর চরিত্র যারা বহন করবে, তাদের কাছ থেকে কখনো খারাপ কাজ হতে পারে? জরুর পারে না। কারণ নবীর আদর্শের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে যদি আপনি চলেন, খোদার কসম, আপনাকে দ্বারা কখনো সুদ ঘুষ খাওয়া চলবে না, ঠিক নেই? আর আল্লাহর ওই আয়াতের কথা যদি আপনার মনে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করি। মারহাবা জোরে করুন। আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমারে ভয় করো? আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। তার মানে বোঝা গেল আল্লাহ স্পেসিফিক ইমানদারকে ধরে ধরে ডাক দিয়েছে, ইমানদারেরা আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহকে ভয় করলে তুমি কখনো সুদ খাইতে, ঘুষ খাইতে, বায়ের জমি দখল করতে হয়নি। বাপে মৃত্যু সর্জায়, বড় ভাই যাইয়া হসপিটাল যায়, বাপের ফিঙ্গারপ্রিন্ট লয়ে কয়, এই যে বাপ মরে যাওয়ার পরে এই যে সব সম্পদ আমার নামে দিয়া গেছে। আপনার এলাকা কেমন নাই? হ্যাঁ, আছে। দেখা গেল রাস্তার পাশের জায়গা ছোট ভাই লয়ে জায়গা, বড় ভাই ছোট ভাইকে মানুষ করেছে কত কষ্ট করে, নিজে লেখাপড়া করে নাই, ছোট ভাইদেরকে ফরাইছে, চালাকি কইরা রাস্তার পাশের জায়গা লইয়া ভাইদেরকে ফাটাই দেয় বন্ধে। আসেনি? বাবার হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। কি খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, দাওয়াত দিলেও আমু, না দিলেও আমু, ঠিক কিনা? দাওয়াত দিলেও আমু, না দিলেও আমু, হক কথা কইয়া যাবো, ঠিক কিনা কর? কারণ এটা আমার নিজের বাড়ি, আমার কথা আসতেই হবে, ঠিক কিনা বলে? আপনারা আইবেননি, কথা কয় না? যতদিন বেঁচে থাকবেন, এই যে এতগুলো মানুষ এসেছেন, এই যুবকেরা, আমি যুবক, তোমাদেরকে আমি পছন্দ করি, আওয়াজটা কিন্তু জোরে হবে, আমি দেখতে চাই। আলোচনা নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।
একটা চেয়ার দাও, বসাও। বাবারা ভাইরা গভীর মনোযোগ। গভীর মনোযোগ। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় এসেছেন, নবী হয়ে আইছে নাকি 40 বছর পরে নবী ভাই নবীয়ত পাইছে? কথা কথা কে ভয় পাইতেছেন আপনারা? এই যে অনেক বড় আলেম আছে এখানে, বলেন তো আমার নবী কি 40 বছর পরে নবী হয়েছে না সৃষ্টিগত নবী? হ্যাঁ হ্যাঁ, আমার নবীকে আল্লাহ যখন আকাশ জমিন কিছুই বানায় নাই তখন থেকে আমার নবী নবী, ঠিক কিনা বলে? কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির লগে মিশা রইছে আল্লাহ চিন্তাই করে নাই, তখন থেকে আমার নবী নবী। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমার নবী সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ, যেরকম না জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী কিন্তু দেখেন, এই যে সমাজ পরিবর্তন বলতেছিলাম, মনে আছে তো আপনাদের? আমার নবী সর্বপ্রথম দুনিয়ায় আইসাই বলে নাই আমি নবী। বুঝেন বুঝেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, আমার আল্লাহ পারতেন নবীজিকে জন্ম হওয়ার পরেই কথা বলাইতে, পারতো না? প্রমাণ আছেন, ঈসা নবী কথা কইছে, ঠিক কিনা কোন? ঈসা নবী শিশুবেলায় কথা বলেছে। আমার নবী পারলে আমার নবীকে দিয়েও বলাইতেন, কারণ বলার নাই আমার নবী জন্ম হওয়ার পরেই বলে নাই আমি নবী। 40 বছর ওয়েট করছে। কত বছর? এই জন্য শুরুতে দইরাই সমাজ পরিবর্তন করে লাইবেন। কালকে সকালে উঠতে হুজুর ওয়াজ করছে সমাজ পরিবর্তন, আজকে সমাজ পরিবর্তন হয়ে যাবো। পারবেন পারবেন? নবীজি রাহমাতাল লিল আলামিন যেমন ভাবে 40 বছর নিজের আদর্শকে তৈরি করেছেন, নিজের চরিত্রকে তৈরি করেছেন, মানুষের সামনে বিশ্বস্ত হয়েছেন, আলামিন উপাধি পেয়েছেন, আস্তে 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 মানুষের মন জয় করেছেন। সুবহানাল্লাহ জোরে কন্যা। কি করছে কি করছে? মানুষের মন জয় করছে। এই জন্য মানুষের মন জয় যখন আমার নবী করে ফেলেছে, তখন আল্লাহ বলে হাবিব এইবার সময় হয়েছে আপনি বলেন। সংক্ষেপ করে দিচ্ছি, কারণ অনেক লম্বা আলোচনা। কয় বস্তা লইয়েছিলাম মনে আছে? মাত্র 1 বস্তা খুলছি, আরো রয়েছে 6 বস্তা। এহানু হুজুর আগে পড়ছে, কেমনে শেষ করতাম? এই যে বলতেছিলাম, আল্লাহ কয় হাবিব এখনই সময়, বলে দেন আপনি নবী। মারহাবা জোরে কর। আমার নবী বলে দিল আমি কি? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা যখন বলছে, আরবের যারা আছে, ওই যে শয়তান বদমাইশ, হ্যাঁ গো গুম কি হয়েছে? হারাম হয়ে গেছে। হ্যাঁ কয় আয়ো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আস্তে কর না, আস্তে কর, আস্তে আস্তে। মুহাম্মদ কি হয়েছে? পাগল হয়ে গেছে। পরের দিন সকালবেলা সাধারণ মানুষ হায় হায়, মুহাম্মদ আলামিন এত সুন্দর ছেলে, এত সুন্দর মানুষ, যাকে আমরা বিশ্বাসী আলামিন উপাধি দিলাম, সে বুঝি পাগল হয়ে গেছে। চল চল চল, দলে বলে মুহাম্মদ রে দেখার জন্য মানুষ রওনা দিছে। মারহাবা জোরে কর। আল্লাহর খেলা বুঝা বড়। নবীরে থামাবি? তোরা নবীরে পাগল কইয়া নবীর সম্মান আরো বাড়ায় দিছ। মানুষ দৌড়ায় নবীরে দেখতে যায়, দেখা নবীজির চেহারা মোবারক দেখা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা বলতেছিলাম, এই শেষ কথা বলে দেই, সামনের বছর আলোচনা পরে এখান থেকে শুরু করব। মনে করবেন হুজুর দাড়ি পাগড়ি টুপি জুব্বা বাবরি এসব দেখলেই হুজুর বড় হুজুর মনে করে আপ্পা দিয়া যায়, করেন না। বুঝলেন? নেই, চিনতে হবে, জানতে হবে। মনে করবেন অনেক বড় হুজুর আইছে, আরে কত বড় হুজুর, কত বড় পিসাব। পিসাব সাপ সাপ সাপ, বুঝলেন না? হ্যাঁ তো পিসাব না, হ্যাঁ কি পিসাব। বড় হুজুর দেখে দাড়ি দেখে আপ্পাতে যায়, করেন না। কারণ ওই বড় হুজুর দাড়ির মধ্যে বেজাল থাকতে পারে কি পারে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। যেমন এখান থেকে যেন শুরু করতে পারে আগামী বছর। সুন্দর একটা আলোচনা নিয়ে বসছিলাম,
হুজুর যেহেতু অনেক দূর থেকে আসছে, হুজুর এসে পড়েছে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন নবীর দ্বীনের খেদমত করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছেলে আমার মেজু সাহেব দাদা, আলহামদুলিল্লাহ। যারা লাইক কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। আমার মেজু ছেলে খাজা মাহমুদ রাজা, অনার্স মাস্টার্স, আবার ডাবল টাইটেল ঢাকা আলিয়া, ঢাকা দক্ষিণ খান মেরেজি রেজিস্টার। আবার আল্লাহ রহমতে মাদ্রাসার দায়িত্বে আছে আমার নূর মদিনা মাদ্রাসা এতিমখানা। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার এই মেজু সাহেবজাদার জন্য। কাজী আপনাদের ছেলে, আপনারা আজকে তার আলোচনায় খুশি হয়েছেন না বেজার আছেন কোন? আমি 74 সালে মাহফিলটা কায়েম করেছি। আমার সোনাকান্দার গ্রামে আমার মামা, শাহাদাবু গ্রামের আমার মামা, চতুর্দিকে আমার মা, শত শত মামা তখন ছিল। কত মামা ছিল, যেদিক দিয়ে হাঁটতাম সেদিক দিয়ে বাগনা। আর এখন এলাকাতে হাঁটি, কেউ বাগনা করে ডাক দেয় না। কত মামা ছিল আমার মামার বাড়ি, আমার মামার বাড়িও, আমার মার মামার বাড়িও এই এলাকায়। কিনা বলেন? এই এলাকায় চতুর্দিকে মামা। সব মামাদেরকে নিয়ে এই মাহফিল কায়েম করেছি। আজকে আমার মামারা নাই, আমার নানা নানি নাই, আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার যারা দুনিয়াতে নাই। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা তো এখন তাদের জায়গায় চলে গেলাম, তাই না? হ্যাঁ, তাদের জায়গায় আমরা চলে গেছি। আমাদের ব্যবসা ছাড়া 70, 75, 80-র উপরে যায় নাই। আমাদেরও প্রায় ওই দিক বয়সটা কাছাকাছি চলে গেছে। তা আমাদের প্রজন্ম, আমাদের আওলাদ রেখে গেলাম। আপনারা দোয়া করবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সেরা সব মাহফিল কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যখন জলে উঠেছিল অশান্তির দাবানল, গোত্রে গোত্রে সংঘাত, হিংসা রাহাজানি আর মানবতাকে বুলণ্ডিত করার মতো অসংখ্য পাপাচারে মত্ত হয়ে উঠেছিল, যখন মানব জাতির মুক্তির সকল দুয়ার রুদ্ধ হয়ে গিয়েছিল শান্তির অন্বেষায়, যখন মজলুম মানব সম্প্রদায় মাথা গুটে মরছিল, তখন বিশ্ববাসীর তরে এই পৃথিবীতে রহমত হিসেবে আগমন করেছিলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সেই প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীগুলি এই মুহূর্তে আমাদের মাঝে শোনাবেন আমাদের ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অত্র মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা, জনপ্রিয় আলোচক হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালেহী। মুফতি মাহবুবুর রহমান সালেহী সাহেবকে মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কোরআন হাদিসের আলোচনাগুলি শোনাবার জন্য। এই মুহূর্তে নাত পেশ করবেন হাসনাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নবীজির পাগল, ঠিক কিনা বলেন? তাই সবাই আমার সাথে সাথে এই গজলটা গাবেন। সবাই বলেন, ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব, বলেন ও প্রিয়
হাবিব পাগলের রাখছো কেন দূরে সবাই ও প্রিয় হাবিব ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে সবাই ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগলের দূরে পাগল ছিল বয়স্করণী যুবা দিলা তারে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সবাই ও প্রিয় হাবিব মাশাআল্লাহ ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে বলেন পাগলের দূরে পাগল ছিল বয়স্করণী যুবা দিলা তারে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব সবাই ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল হাবশি বেলাল খুঁজে তোমারে সেই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল হাবশি বেলাল খুঁজে তোমারে সেই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব সবাই ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগলের রাখছো কেন দূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের সামনে নুরানি রুহানি আরফানি তাকরীর পেশ করবেন আজকের ইসালা সব মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালেহী সাহেব দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সাউন্ড দাও, হালকা একটু দাও, বক্সের একটু সাউন্ড দাও আর হালকা একটু দাও। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار إلى آخر الآية وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا أريت محبتي بلي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবর দেশে রাইখা সবাই আসবি যখন বাড়িতে নূরে নবীজি আসবেন তখন আমার আপনার শিয়ারে আল্লাহুম্মা জোরে 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 سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله Allah La ilaha গুনাহগারের গুনা যারে দরদে আপনার গুনাহগারের গুনা যারে দরদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন
উম্মতি গুনাহগার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখে গায়ে হারাম আপনাকে দেখলে নবী গো দোজখে গায়ে হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسرت جميع خصاله صلوا عليه معزز হাজিরিন 46তম আজিমুশ-শান বার্ষিক ইসরারে সওয়াব ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে যার জবান থেকে আলোচনা শুনেছেন জনাব হযরত মাওলানা পীরজাদা শাহ হামিদ রাজা আল আজহারি সাহেব মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানে আজম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সেই মহান মুনিবের যিনি আমাদেরকে এখনো পর্যন্ত এই জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করেছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার উসিলায় আমরা দুনিয়ায় আসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাবো সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন আল্লাহু আকবার চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতের দুনিয়ার জান্নাতে বসে আখিরাতের জান্নাত চাই জোরে বলেন আমরা জান্নাত চাই কি চাই না দুইটা হাত তুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না নারে তাকবীর জান্নাতি মেহমানদের গলার আওয়াজ আরো জোরে হবে চিল্লায়া বলেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমি সূরা ফাতিহার 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ আমাকে বলার প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহ বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তিনিই প্রেরিত রাসূল সুবহানাল্লাহ বলেন দুই নম্বর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদের সাথী যারা আছে তারা কাফিরদের জন্য বড় গরম সুবহানাল্লাহ কোন ওয়া রুহামাউ বাইনাহুম এবং নিজেদের ক্ষেত্রে তারা একে অপরের সাথে তারা নরম কাফিরদের ক্ষেত্রে বলেন কাফিরদের ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে এরা কারা
মুহাম্মদের সাথীগণ। সুবহানাল্লাহ কোন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটা জোরে আওয়াজ করে বলেন, কাফেরদের সাথে আমাদের কোনো আপোষ, আরে জোরে বলেন আছে। ইমানদারদের সাথে, নবীর উম্মতদের সাথে, মানে আমাদের সাথে আপোষ আছে, কাফেরদের সাথে কোনো আপোষ নাই। এবার আমি আপনাদের খেদমতে একটা প্রশ্ন রাখতে চাই, আমার নবী যে রসুল, এই কথাটা পাবলিসিটি করছেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহরে প্রশ্ন করলাম যে আল্লাহ, কেন আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহর পাবলিসিটি আপনি করতেছেন? আমার আল্লাহ করে একটা মাত্র কারণ, দুনিয়ার কাফেররা আমার নবী মোহাম্মদকে রাসূলুল্লাহ মানে না, আর আমি আল্লাহ নিজে মাইনা তাম পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের কলিজা এটা গাইরা দিছি। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর পক্ষে পৃথিবীর সবাই যদি নাও থাকে, আমার নবীর পক্ষে আছেন কে? বলেন, আমার মালিক, আমার রব যদি নবীর পক্ষে থাকে, আমরা রবের গোলাম হয়ে সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, নবী চাই কি চাই না? আমি এই আয়াতের শানে নজুলটা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আপনারা বুঝবেন আমার আল্লাহ কেন এই পাবলিসিটিটা করতেছেন। আয়াতের তাফসীর শোনার আগে শানে নজুল শোনার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, কষ্ট হবে আপনাদের, কিছু সময় দেওয়া যাবে তো আমাকে ইনশাআল্লাহ? আমি জাতের টিচার মানুষ, বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না। আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে কবুল করুক, আমিন বলেন। নবীজি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, খুব গভীর মনোযোগ দিবেন, নবীজি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন মোহাম্মদ খারাপ হয়ে গেছে। কালিমার দাওয়াতের আগে মোহাম্মদের মতো ভালো মানুষ জগতে, আমার পূর্বের আলোচক বলে গেছেন যে তারাই কিন্তু আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এই আল আমিন উপাধিটা কিন্তু পৃথিবীর আর কেউ দেয় নাই, কাফিররা নবীকে দিয়েছে। তার মানে ইমান আনার আগে, আমার ইমানের দাওয়াত দেওয়ার আগে আমার নবী ভালো মানুষ ছিল। যেই মাত্র ইমানের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই মাত্র মোহাম্মদের মতো খারাপ মানুষ আর জগতে, তারা আমার নবীকে পাগল পর্যন্ত বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। মাত্র 39 জন সাহাবী ঈমান এনেছে। ঈমান আনার পরে মুসলমানদের উপরে, ঈমানওয়ালা মানুষদের উপরে কাফেরদের নির্যাতন বেড়ে গেল। পথে ঘাটে মুসলমানদেরকে তারা নির্যাতন করতে শুরু করলো। নির্যাতনের স্টিম রোলার যখন ঈমানওয়ালা মানুষদের উপরে চড়াও হতে শুরু করলো, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এখন বলো আমরা কি করব? মক্কাতে তো আর থাকার কোনো ব্যবস্থা নাই, আমাদেরকে জিহাদ করার হুকুম দাও, তরবারি উঁচু করার মতো তৌফিক দাও, না হয় আমাদের কি রাস্তা দেখাও, আমরা কোন দিকে যাব? ঈমানওয়ালা মানুষরা জীবন দিয়ে দিবে, তবুও কোনোদিন তারা ঈমান ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম, আমাদের কি রাস্তা দেখায়া দাও। রব্বে কারীম আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী, জগতের মধ্যে সময় যখন হবে আমি আপনাকে নির্দেশ দেব। এবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি তাড়াতাড়ি মদিনায় হিজরত করেন। সময় যখন আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, চতুর্দিক থেকে যখন নির্যাতনের মাত্রা বাড়তে শুরু করলো, রব্বে কারীম ঘোষণা দিয়ে দিলেন, নবী গো, আর মক্কায় থাকা যাবে না, আপনি মদিনায় যান। সময় মতো আমি কালিমার পতাকাকে পৃথিবীর জমিনে বিজয় ঘোষণা করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার হিজরতের জন্য তৈরি হয়ে গেল। ডাকটা বললেন, আল্লাহ, সাথী হিসাবে কয়জনকে নেব? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, সাথী হিসেবে শুধুমাত্র সিদ্দিকে আকবর ছাড়া আর কাউকে নেওয়া যাবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাথী কয়জন? একজন। জোরে বলেন, সিলেক্ট করলেন কে? ইয়া রাসূলুল্লাহ, নবী
শুধুমাত্র আবু বকর ছাড়ার কাউকে আপনার সাথে নেওয়া যাবে না গো নবী, তাড়াতাড়ি মদিনার দিকে পাও বাড়ান। আমি বলতে চাই রে মুসলমান, হিজরতের সময় নবীর সাথে মাত্র গেল একজন। মদিনাতে কয়েকটা বছর থাকার পরে এই জগতের মধ্যে নবী আবার যখন মক্কার দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এদিন আর একজন নয়, নবীর সাথে 1400 সাহাবী হাত উঠাইছে। চিল্লায়া কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গেছে কয়জন? নবী যখন মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা রে, গত রাত্রে স্বপ্নে দেখলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার তাওয়াফ করতেছি। আল্লাহু আকবার। নবীদের স্বপ্নটাও ছিল ওহী। কথা কন। নবী যখন সাহাবীদের সামনে এই কথাটা বলতেছে, সাহাবীদের মনের মধ্যে দৃঢ় ধারণা হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় অতি শীঘ্রই মক্কাতুল মুকাররমায় গমন করবে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী, আমাদের বিশ্বাস আপনি মক্কাতুল মুকাররমায় যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের প্রাণের দাবি আপনি একা যাইয়েন না, আমাদেরকেও সাথে নিয়ে আপনি কাবার তাওয়াফ করবেন। নবী আমার ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, জানতে চাই, জবাব দাও, কে কে তোমরা যেতে চাও? একজন দুইজন নয়, একসাথে 1500 সাহাবী হাত উঠাইছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তারা চায় ইসলামের প্রদীপটাকে নিভাইতে, তারা চায় ঈমানওয়ালা মানুষদেরকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করে দিতে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, না না, আমি ইসলামের পক্ষে আছি, তোরা যত নিভাইতে চাস আমি আল্লাহ এটা আরো জ্বালাইয়া দে। বলেন বলেন, ইসলাম আর মুসলমানদের পক্ষে আছেন কে? রব্বি করিম ডাক দিয়া বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় আপনারা ল্যাম্প চিনেননি? কুপি কুপি, আমাদের দেশে বাতি, সেরাক। হ্যাঁ, সেরাক চিনছেননি? সেরাক নিবাইতে গেলে কি দিয়া নিবার লাগে? কথা কন না। আমার আল্লাহ এইটা সুন্দর করে বুঝাই দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় ইসলাম নামক এই প্রদীপটাকে মুখের ফুৎকার দিয়ে সহজে নিভাইয়া দিতে। আর আমি আল্লাহ চাই আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই এই নূরটাকে আরো সারা পৃথিবীতে ছড়াইতে। এবার বলেন, জিতবে কে? আল্লাহ। এত আস্তে কইলেন? আল্লাহ। জবান খুলে বলেন, জিতবে কে? পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা নাই, ইসলাম আছে। এত আস্তে কোনকা? ইসলাম আছে না নাই? ইসলাম থাকবে না থাকবে না? এ জগতে রাষ্ট্র ধর্ম ইসলাম সহ্য হয় নাই। কথা কন না। ইসলাম দ্বারে বাদ দিতে কইছে। আমার দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা চায় নাই, ইসলামটাকে বাদ দিতে চাইছে। নারায়ে তাকবীরের স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান হিসেবে আখ্যায়িত করেছে। এদেশের মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার পায়তারা করেছে। মাদ্রাসা শিক্ষা আছে, নারায়ে তাকবীরের স্লোগান আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, থাকবে, তার কারণ ইসলামের পক্ষে কাজ করতেছেন কে? আল্লাহ। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে তোমরা মৌলবাদী বলবা না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে তোমরা জঙ্গিবাদী বলবা না। দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে তোমরা যতই চাপাইতে চাইবা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা আস্তে আস্তে করে সংসদ ভবনে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা আমার কথা নয়। বলেন কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ওয়ালের বিরুদ্ধে যদি আপনি মাথা দিয়ে ঠোকরায় বলেন যে ওয়াল ভেঙে ফেলবো, বলেন ওয়াল ভাঙবে না মাথা ভাঙবে? নবীজি সাথে নিছেন কয়জন? আর হাত উঠাইছে এখন কয়জন?
1400 সাহাবী। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, খুব গভীর মনোযোগ দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নামের মানুষটা হলো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের প্রেরিত রাসূল। তোমরা অস্বীকার করবে না, যতই এটাকে কাটতে চাও, যতই এই রিসালাতের প্রদীপটাকে নিভাইতে চাও, খোদার কসম এই জমিনের মধ্যে রিসালাতের পক্ষে যারা থাকবে তাদের বিজয় হবে। বলেছেন কে? আমার আল্লাহ ডাকতে বলে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। রব্বি করিম ডাক দিয়া বললেন, যারা হিজবুল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, আমি রব্বি করিমের দলের অন্তর্ভুক্ত হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বারা যেই দলের মধ্যে থাকবে, এই দলের মধ্যে আমি বিজয়ের মালা তাদের গলার মধ্যে পরিধান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের গলার মধ্যে বিজয়ের মালা পরাইবেন কে? আল্লাহ। এটা আমার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। সুতরাং এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে ছাড় দিবেন না কে? আল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, একজন নয়, দুইজন নয়, 1400 সাহাবী হাত উঠাইছে। নবী গো, কতদিন হয়ে গেল পরিবারের সাথে আমাদের যোগাযোগ নাই, কতদিন হয়ে গেল আমাদের পিতৃভূমি মাটি বিটা মাটির সাথে আমাদের সংযোগ নাই গো নবী। আপনি একা নয়, আমরা 1400 সাহাবী আপনার সাথে মক্কায় প্রবেশ করতে চাই। নবী আমার ডাক দেয়া বললেন, তাহলে তোমরা ইহরাম বাঁধো, আমরা ইহরামের নিয়তে মক্কাতুল মুকাররমায় গিয়ে আগে আমরা উমরা করব। জোরে কোন সুবহানাল্লাহ। রেডি হও। সবাই রেডি হয়ে গেছে, সবার হৃদয়ের মধ্যে